দিকে যাচ্ছে কে জানে। ওরে সরিষা রে, এটা থামবা কিভাবে, নামবা কেমনে তুমি? এদিক দিয়েও যাওয়া যায়। দেখা যায় কোন সরিষা খেতে আমাদের নিয়ে যায়। এখানে সুন্দর, রাস্তাঘাটও যেমন চওড়া, দারুণ ঘোরাফেরা করা যায়। ঢাকার বুকে আসলে এই কেরানীগঞ্জের এই সাইডটা আপনাকে একটা অন্যরকম ফিল দিবে। দেখেন একটা মাঠের যে সৌন্দর্য, এই ডাইন সাইডেও তো দেখলাম আছে, ডাইন সাইডেও আছে। ভালোই হয়েছে, সেই জায়গা, সেই চতুর্দিকে শুধু ঘোরাফেরার জায়গা। সুন্দর একটা পরিবেশ, আজকে ভালোই এনজয় করলাম। এখন নাকি সরিষা ক্ষেত, ভাও সেই এই প্লেসটা কই দোস্ত, চারদিকে ঝিল, পুরো মাঝখানে বাড়ি, জোস একটা জায়গা, বাড়িটাও সুন্দর। এই ডান দিকে মনে হয় যাবে। হ্যাঁ আমি দেখছি, ডানে দেখছি। ও সেই একটা প্লেস, সেই আজকে সরিষা খেতে গিয়ে মনে হয় এরা সব লাভ দিবে। ও ভাই সরিষা খাত, ও বাবা গো, শান্তিকুঞ্জ, জোস, ঠান্ডা নিরিবিলি জায়গা, অস্থির ভাই। পুকুরের বাহ মাশাআল্লাহ, মসজিদটা খুব সুন্দর। একবারে অনেক দূরে এসে বললাম। সুন্দর একটা মুহূর্ত আমরা কাটালাম, জোস লাগলো। বলছিলেন আসলে এই রোহিতপুর কেরানীগঞ্জের এই সাইডগুলোতে খুব সুন্দর সুন্দর জায়গা। সূর্য উকি দিচ্ছে, ইয়ো ম্যান, এই মিররের এই সুবিধা। এই টান তো দিতে আছে, টান দিতে। এই পিছন দিয়ে নামা যাবো তো, পিছনে নামা যাবো, পিছনে নামার রোড আছে তো।
ওই সুন্দরটাই পেরে না, আমার একটা রোড রোড আছে ছিল। তো ঘুরে এলো। হ্যাঁ না আপনি ওয়াও, সেই জায়গা, সেই দেখেন চরম একটা মাঠ। বাহ, ওই যে সরিষা ক্ষেত, জোস একটা পরিবেশ, জোস। এই ডানে ডানে ডানে, এখানে এই যে এখানে। বাইক নামায় নামা উঠে গেছে। ও বাবা গো, সরিষা ক্ষেত। ও কি মানে আজকালকার মেয়েদের এক্সপ্রেশন, ও ভাই সরিষা ক্ষেত, ও ভাই সরিষা ক্ষেত, ওরে সরিষা ক্ষেত রে। জোস একটা জায়গা, জোস জোস। ও ইয়ে, অসম্ভব সুন্দর একটা প্লেস। আমার তুমি ভিডিও করে দাও, ছবি তুলে দাও ভাই। খুব ভালো লাগলো। মানে এখন আপনাদের লোকেশন কি বলবো, মানে সুন্দর একটা প্লেস। খুব সুন্দর একটা প্লেস। চলে আসলাম এই রোহিতপুরের এদিকে সরিষা যে বাগান, ওটা উপভোগ করার জন্য। খুব সুন্দর একটা জায়গা। খুব সুন্দর একটা পরিবেশ, দেখেন আপনারা, জোস। একবারে চতুর্দিকে আপনি যেদিকেই যাবেন ওদিকেই দেখবেন এরকম যে সরিষা ক্ষেত। এটা আসলে মানে এই বর্তমানে যে শীতকালের যে এই সিজনে আপনারা এটা উপভোগ করতে পারবেন। মানে এদিক দিয়ে আপনি যেদিকেই যাবেন এই ভিউগুলো পাবেন। চলে আসলাম সেই কাঙ্ক্ষিত যে সরিষা ক্ষেত। এবং সত্যি কথা বলতে, আপনি যদি এই বছিলা যে রোহিতপুর, এই রোহিতপুর যদি আসেন, ঠিক আহমেদ সাগর ক্যাফের সামন দিয়ে যে রাস্তাটা চলে গেছে ওখান দিয়ে আসলে কিন্তু আপনি এই সুন্দর যে মুহূর্ত এটা কাটাতে পারবেন। এবং অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে যে এগুলা যাতে ছেঁড়া যাবে না। আপনি ছবি অসংখ্য তোলেন, সমস্যা নেই, কিন্তু কোনো সরিষা ক্ষেত ছেঁড়া যাবে না এবং নষ্ট করা যাবে না, কারণ এটা হচ্ছে কৃষকদের খুব কষ্টার্জিত একটা ফসল। অতএব এই যেমন এই জায়গাটা অনেকে পাড়িয়ে নষ্ট করে দিয়েছে। এবং সূর্যের ফোকাসে যে সরিষা ক্ষেতটা কত সুন্দর লাগতেছে আপনারা নিজেরাই দেখুন। খুব ভালো লাগতেছে কিন্তু পরিবেশটা। সাথে আমি তো আছি, কেমন লাগতেছে আমাকেই বলেন। না, বন্ধের দিনে আসলে এদিকে ঘোরাফেরার যে একটা মজা, এটা আপনি একমাত্র ঘোরার মন করলেই কিন্তু পাবেন, এছাড়া কিন্তু পারবেন না। ভালোই লাগলো আসলে পরিবেশটা অনেক। চতুর্দিকে শুধু সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত। এবং আমাদের গ্রুপে যারা আছে তারাও এখানে ছবি তোলার জন্য ব্যস্ত। এবং খুব সুন্দর একটা পরিবেশ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, এবং সাথে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন, এবং পরবর্তী ভিডিওর আপডেট যাতে মিস না হয়। এই সেই সরিষা সবাই কেমন আছেন? হাই, দিস ইজ মাহমুদুল হাসান জনি। ওয়েলকাম টু MHJ মোটো ব্লগ। আজকে চলে আসলাম রোহিতপুর
যে আহমেদ সাগর ক্যাফে, তারপর হচ্ছে ক্যাফে পদ্মপুকুর, ওই এরিয়াগুলোতে, ওই এরিয়ার ঠিক যাওয়ার আগে ওখানে একটা বাজার আছে। আসলে আমরা তো নতুন, ওইভাবে তো ওরকম চিনি না। আমাদের উদ্দেশ্যটা ছিল যে সরিষা ক্ষেত দেখবো, কিন্তু এখন এদিকে যেদিকেই দু চোখ যায় শুধু সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত। এখন যেই ভাবা সেই কাজ। এই জন্য আমরা আসলে এদিকে আসার পথে আমাদের অটো আছে, অটোওয়ালাই আমাদেরকে এদিকে নিয়ে আসছে। পরে দেখলাম যে এখানে সুন্দর একটা মাঠ, এবং মাঠে চতুর্দিকে শুধু সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত। যাই হোক, ভালো লাগলো, এবং আপনারা অবশ্যই এখানে ঘুরতে আসবেন, এখন এই প্লেসগুলোতে এনজয় করবেন। এবং আমার যে ব্লগটা বা চ্যানেলটা আমি চালু করেছি, এবং এটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। এবং আমি আসলে চেষ্টা করতেছি যে বিভিন্ন জায়গায় যাব আর আপনাদেরকে বিভিন্ন ইনফরমেটিভ যে ভিডিওগুলো ওগুলো দেওয়ার জন্য, কারণ বাইক ছাড়া ঘোরা কিন্তু ইম্পসিবল। আপনাকে যেখানেই যেতে হবে বাইক নিয়ে কিন্তু যেতে হবে। যাই হোক, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সরিষা খেতে আমাদেরকে কেমন লাগতেছে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। থ্যাংক ইউ। এবার